নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে বাণীকে তো ওর বন্ধুরা বাণীকে অনিরুদ্ধকে তো ঢুকিয়ে দিল রুমে, তারপরে শুইয়ে দিল তানিয়াকে, আর তানিয়াও বকবক করতে করতে ঘুমিয়ে গেল। এইবারে যে বান্টি সে তো রাস্তা দেখিয়ে নিয়ে এলো, খাল কেটে কুমির যাকে বলে নিয়ে আসা বিদ্যুৎকে। বিদ্যুৎ এখন হয়তো কিছু স্প্রে করে দিল, সেই জন্যে অনিরুদ্ধর মায়ের ঘুম ভাঙলো না, আর ওই তানিয়াকেও উঠিয়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর যখন তানিয়ার মানে মানে অনিরুদ্ধর মায়ের ঘুম যখন ভাঙছে, তখন দেখছে পাশে তো তানিয়া নেই। তো ভাবছে নিজের মা বাবার কাছে গেছে। তখন ও অনিরুদ্ধকে ফোন করলো, কি তানিয়া কি তোর কাছে গেছে? তখন বলছে না তো। বলছে এখানে আমি ঘুম থেকে উঠে দেখছি নেই, বিছানাতে নেই। তখন অনিরুদ্ধ আর বাণী তো কথা বলছিল। বাণী বলছিল, অনিরুদ্ধ বলছিল বাণীকে যে দেখো, তুমি আমাকে বাণী, আপনি আমাকে স্বামী না মানতে পারেন, কিন্তু তানিয়ার বাবাকে তো আপনি বন্ধু হিসাবে মানতে পারেন। হ্যাঁ, নিয়ে এইসবই কথা হচ্ছিল ওদের। তারপরে যখন ফোনটা এলো তো বাণীও খুব ভয় খেয়ে গেল। তারপরে ওরা এলো নিয়ে, তারপর বললো কী হয়েছে মা? তো বললো এমনি এমনি দেখতে পাচ্ছি না। নিয়ে তারপরে গেল পুলিশের কাছে। আর সেই মেকার্সদের সিরিয়ালের ঠুল্লা পুলিশ রাতের বেলাতেও ডরপোক, যে রাতের বেলায় বেরোতেই খুঁজে না। বলছে রাতের বেলায় কোথায় যাব খুঁজতে? তো বলছে আরে এদিকে তানিয়া তো খুব মানে চালাক মেয়ে, ও কি করেছে এখন, বিদ্যুৎ তো ম্যাঙ্কি ক্যাপ পরে মুখ ঢাকা মদ টদ খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর ফোনটা ছিল। তানিয়া এখন ফোন করেছে ওর মাকে, নিয়ে ওর মা বলছে কে? তারপরে ধরলো তো, বলছে কোথায় আছে? বলছে জানি না, একটা নোংরা মতন ঘরে অনেক জিনিস আছে, ওইখানে লুকিয়ে রেখেছে, আমি জানি না। তারপর বললো ফোনটাকে ট্র্যাক করা হোক কোথায় আছে। তারপর দেখা গেল লোকেশনটা পাওয়া গেল। প্রথমে তো ওরা বিদ্যুৎ বলছে কে, মানে বিদ্যুৎকে বলছিল যে বিদ্যুৎ বলছে সন্দেহের বসে, পুলিশ বলছে সন্দেহের বসে তার কাউকে খোঁজা যায় না। তখন বলছে যে এমনি এমনি গোদামে আছি। নিয়ে বললো ঠিক আছে, নিয়ে ট্যাগ করা হলো, নিশ্চয়ই লোকেশনে গেল। নিয়ে পর পুলিশ আবার বলছে যে অনেক জায়গাতে, মানে ওরা তানিয়া বলছে এত বড় জায়গাতে কোথায় খুঁজে বেড়াবো বলুন তো, কোথায় কোথায়, এটা তো অনেক বড় এলাকা, এখানে অনেক গোডাউন আছে। তখন ওরা ডাকতে লাগলো, প্রিন্সেস দিকে মাম করে ডাকছে। হঠাৎ একটা আওয়াজ পেলো যে মা আমি এইখানে আছি, বাবা আমি এইখানে। তখন ওরা ওই গেটটার কাছে গেল, তো বলছে দেখুন, পুলিশটাকে বলছে যে এইখানেই আছে, আপনি খুলুন। বলছে দেখছেন না এখানে 10 বছর খোলা হয় না, জং ধরা তালা। তখন অনিরুদ্ধ বলছে নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে। তারপরে অনিরুদ্ধ কী করলো, একটা লোহার কোথা থেকে রড নিয়ে এসে শালাকা ওইটাতে করে ভেঙে দিল তালাটা ভেঙে দিল। তখন মাম করে ডাকছে। আর তখন তখন আবার বিদ্যুৎ বুঝে গেছে যে এবারে তো পুলিশ এসেছে, বিদ্যুৎ পালালো। নিয়ে তারপর বিদ্যুৎ পালিয়েছে, তখন হেই করে ওর পেছনে গেছে। তারপরে মাম করে ডেকেছে। তখন বলছে যে ওরা আবার জিজ্ঞেস করছে যে কে ছিল, চিনতে পেরেছো? পুলিশ জিজ্ঞেস করছে। তখন বলছে যে মুখ ঢাকা ছিল, চিনতে কি করে পারবো, তবে হ্যাঁ ওই আমার মনে হয় ওই রাক্ষসটাই ছিল। তখন বলছে রাক্ষস? তখন বুঝে গেল যে বিদ্যুৎ। তখন পুলিশটাকে বললো যে বললাম না বিদ্যুৎ। আর বাণীও বলছে যে এটা বিদ্যুৎ নিজের মেয়ে কোনো দিন তো কিছু করেনি, দায়িত্ব নেয়নি কিছু না। হ্যাঁ, আর উপর সে এখন মেয়েটাকে এত পরেশান করছে ও। নিয়ে তারপরে পুলিশ বললো ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমরা দেখছি। নি বিদ্যুতের ঘরে গেল, কুয়াশা দরজা করলো। বলছে এত রাতে? তখন বলছে যে হ্যাঁ আমরা। বিদ্যুৎ কোথায়? বলছে এই তো ঘুমাচ্ছে বাড়িতে। বলছে 10টার সময়, 10টার পর কোথায় ছিল? না বাড়িতেই ছিল। এই দেখুন একটা ভিডিও পোস্ট করেছিলাম শোয়ার আগে আমরা, নিয়ে ভিডিওটা দেখিয়ে দিলাম। ভিডিওটা তো পুরনো ভিডিও ছিল। আর সুরিন্দর সিংয়ের ঠুল্লা পুলিশ ভালো করে দেখলেও না টাইমিংটা, নাহলে তো ওইখানেই ধরতো পুলিশ ওদেরকে। সে যাই হোক, পুলিশের চোখে দেবে। অবশ্য সিরিয়ালে একাই সুরিন্দর সিংয়ের প্রোডাকশন হাউস, সব সিরিয়ালেই যতগুলো দেখেছে পুলিশগুলো ঠুল্লাই থাকে। যাই হোক, নিয়ে তারপরে বিদ্যুৎ এলো। বলছে কোথায় ছিলে? বলছে আমি তো কম্বলের নিচে ঘুমাচ্ছিলাম। বলছে বাস। বলছে কোথায়? যদি আমি প্রমাণ পাই না তো দেখবে মজা। বলে হ্যাঁ স্যার, আমি এসব কিছু করিনি, আমি কিডন্যাপ করিনি। যাই হোক, পুলিশ বললো ঠিক আছে, তোমার উপর নজর থাকবে। তারপর পুলিশ চলে গেল। এদিকে যখন
এদিকে বাণী অনিরুদ্ধ নিয়ে এলো ইয়েকে তানিয়াকে বাড়ি নিয়ে এলো। তখন ওরা খুব ওর ঠাম্মিটা দাঁড়িয়ে, ওরা বাগানেই ছিল সব লনে, ছবি আর লতা দুজনেই ছিল। ওরা তো তানিয়াকে দেখে খুব খুশি হলো, বুকে জড়িয়ে ধরলো অনিরুদ্ধর মা তানিয়াকে নিয়ে। তারপরে বলছে যে কেমন দেখ পাওয়া গেল, কোথায় চলে গেছিলি? মানে আমার খুব মন খারাপ হচ্ছিল, তোকে তো ওরা কিছু করেনি, তোর শরীর ভালো আছে তোরে? তখন বলছে হ্যাঁ ঠাম্মা আমার কিছু হয়নি। নিয়ে তারপর বলছে ও ঠাম্মা তুমি কেঁদো না, আমি তো ঠিক আছি, তুমি কাঁদছো কেন? তখন বলছে শুন, কাঁদবো না, কোনো দিন তুই আমাকে ঠাম্মা বলবি না, আমি কি বুড়ি নাকি যে আমাকে ঠাম্মা বলিস? তখন অনিরুদ্ধ বলছে হ্যাঁ সত্যি কথা তো, আমার মাকে কখনো ঠাম্মা বলবি না, আমার মা কি বুড়ি নাকি? ঠিক আছে, আমার মায়ের একটা পরে নাম দেওয়া যাবে, তুই কি বলে ডাকবি? এই বলে ওদের হলো। হ্যাঁ, অবশ্য দেখা যাচ্ছে অনিরুদ্ধর মাও তানিয়াকে খুব ভালোবাসে। নিয়ে তারপরে অনিরুদ্ধ বলে ছবি লতা তোমরা মাকে নিয়ে যাও রুমে। নিয়ে ওরা চলে গেল। তারপরে দেখা গেল যে রুমে এসছে, তো বলছে যে বাণী আপনি শুয়ে পড়ুন প্রিন্সেসের পাশে, আমি ওই অন্য ঘরে চলে যাচ্ছি। তখন বলছে না, আমার সব বন্ধুরা বাবা মায়ের মাঝখানে শুয়ে, আমিও বাবা মার মাঝখানে শুবো। নিয়ে জিদ করতে লাগলো। তারপরে বললো ঠিক আছে আমরা শুচ্ছি। নিয়ে তারপরে ওরা মাঝখানে শুলো, আর এইদিকে অনিরুদ্ধ আর ওইদিকে বাণী। নিয়ে দেখা যাচ্ছে ওদের মানে মনটা গলছে আস্তে আস্তে, দুজনের মনটা গলবে। হ্যাঁ, আর এই বাচ্চাটাতেই ওদেরকে এক করবে। তারপর দেখা গেল সকালবেলায় ওর মা বলছে যে দেখ তো রে সিসিটিভি, ওর মা আরও অনিরুদ্ধর মা আরও সিসিটিভি ফুটেজ দেখছে। তারপরে 9টার পর না আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ব্ল্যাঙ্ক। তখন বলছে সে কী রে, 9টার পর কিছু পাওয়া যাচ্ছে না? মানে বলছে অফ করে দেওয়া হয়েছিল সিসিটিভিটা। বলছে বাইরে থেকে কে এসে আমাদের সিসিটিভি অফ করে দেবে? বলছে বাইরে থেকে না মা, এই বাড়ির মধ্যেই কেউ অফ করেছিল। তখন যে বাড়ির মধ্যে কে, বলছে সেটাই তো খুঁজে বার করতে হবে যে কে। নিয়ে যাই হোক, এটা তো বোঝা গেল যে বাড়ির মধ্যেই কেউ। আর এদিকে বাণী স্নান টান করে আর বলল, তানিয়া বলছে বাণী চিন্তা করছে মনে মনে যে এই মানুষটার জন্য আমি সিঁদুর পরব, যে আমার বাবার খুনি। তারপর তোর মনে পড়ে গেল ফুলসজ্জার দিন ওই রাতের কথা, যে সুজয় একটা ভুল করে পালিয়ে বেড়াচ্ছে, আমাদের সঙ্গে মিশতেই পারছে না। তখন বুঝতে পারছে যে, তারপরে যখন অনিরুদ্ধকে বাণী জিজ্ঞেস করলো যে আপনি এতদিন কেন বলেননি যে ওই সুজয় দত্ত মেরেছে আমার বাবাকে? বলছে আমি নিজেকে বাঁচাবার চেষ্টা করিনি তাই। তখন বাণী মনে মনে চিন্তা করছে যে সত্যিই তো এই মানুষটা যে আমার মেয়েকে এত করে, সে কখনো মারতে পারে? মানে বাণীও কনফিউজে আছে, তবে সত্যিটা আমাকে জানতেই হবে। আর যাই হোক, যে মানুষটা আমার মেয়ের জন্য এত করছে, তার মঙ্গলের জন্য আমি সিঁদুর পরবো করে সিঁদুর পরলো। এইদিকে তানিয়া রেডি হয়ে এসছে, মা চলো। তো বলছে কেন মা, আজকে কী জন্য স্কুল যাবে? এখন কদিন আরও রেস্ট নাও। না আমি স্কুল যাব আজকে। তো বলছে যে ঠিক আছে। বলছে ঠিক আছে চলো, তোমাকে আমি পৌঁছে দিই, তারপরে আমি ওই দিক থেকে হোটেলে চলে যাব, আর আসবার সময় আবার নিয়ে আসবো। বলছে না, আসবার সময় তুমি আনবে না, বাবার সঙ্গে আসবো আমি। হ্যাঁ, তখন বলছে কেন? বলছে হ্যাঁ আমি বাবার সঙ্গেই আসবো। বলছে দাঁড়া কাকাবাবুকে ফোন করিনি। কাকাবাবুকে ফোন করলো, বলছে বাণী মা কেমন আছিস? তখন বলছে যে কাকাবাবু আমি তানিয়াকে স্কুলে পৌঁছে নিয়ে আমি আসছি হোটেলে। বলছে কেন মা, তুই এত বড় ঘরের বউ, তুই কি আর হোটেলে আসবি? তখন বলছে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছ কাকাবাবু? বলছে না রে, আমি তাড়িয়ে দিচ্ছি না, তুই চলে গেলে তো আমার হোটেলটাও চলবে না, বন্ধ হয়ে যাবে, হয়তো আমাকে দেশেই ফিরে যেতে হবে। তখন বাণী বলল না আমি আসছি। তারপরে দেখা গেল এদিকে মৌলি আর ওর ঠাম্মি আর কী নাম ওই বিদ্যুৎ, ওরা তিনজনা বসে আছে একটা রেস্টুরেন্টের মতন। নিয়ে বিদ্যুৎকে এরা তো খুব বলছে তুমি খুব বড় বড় নেই হাঁকছিলে, হাতি মারতে পারি, ঘোড়া মারতে পারি, একটা ইঁদুরও মারতে পারো না, একটা বাচ্চা মেয়েকে তুমি কিডন্যাপ করতে পারলে না। আর ওর ঠাম্মিও, মানে সবাই মিলে বিদ্যুৎকে ওরা দুজনে মিলে কথা শোনাচ্ছে। তারপর বলছে যে আপনারা এত কথা শোনাচ্ছেন কেন আমাকে বলুন তো? আর মেয়েটা যখন আমার, তো আমি মেয়েটাকে তো আমি নেবই, ওর শরীরে আমার রক্ত, তো মেয়েটাকে তো আমি একদিন না একদিন নিয়েই নেব। তখন বলছে শুনো না, তুমি এমনিতে মেয়েটাকে পাবে না, তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে বাণীকে সরিয়ে দাও।
বলছে মনে বলছে মানে কি, বাণীকে মেরে দাও। তখন বলছে কী মনে করেছেন আপনারা, কি আমাকে খুনি মনে করেন নাকি? আমি ওই সব কাজ করতে পারবো না, আমি খুনি নই। তখন বলছে না, খুনি তুমি নও, কিন্তু তুমি বাণীকে মারতেই পারো। আর তারপর বলছে তোমার একটা গাড়ি আছে না, তুমি ওই গাড়ি দিয়ে বাণীকে পিষে দাও। বলছে আমিও তো গাড়ি দিয়ে একটা লোককে মেরে দিয়েছিলাম, কি হলো? আমার কিছুই হলো না, আমি আছি না, সব সামলে নেব, থানা পুলিশ যা হবে আমি সব সামলে নেব, তুমি বাণীকে করে দাও, পিষে দাও। নিয়ে বিদ্যুৎ সেটাই ভাবছে, তারপর দেখা যাবে যে বিদ্যুৎ বাণীকে পিষেই দিচ্ছে। হ্যাঁ, নিয়ে তারপরে হ্যাঁ, বিদ্যুৎ বাণীকে পিষবার জন্যে গাড়ি নিয়ে আসছে। এবার দেখা যাক বাণীর কী হচ্ছে। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ওরা কেন বুঝতে পারছে না যে এইগুলো, আর কিছুটা তো পরিষ্কার হওয়া উচিত যে এইগুলোর পেছনে ঠাম্মি আর মৌলি আছে। কেন সিসিটিভি ফুটেজটা কে অফ করেছিল, সিসিটিভিটা কে ক্যামেরাটা বন্ধ করেছিল, সেইগুলো একটু খতিয়ে দেখা দরকার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডে সাতকাহন নিয়ে চলে আসবো।